আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গেলাম সূর্যমুখী ফুল বাগানে। কয়েকদিন ধরে দেখতেছি সবাই সূর্যমুখী ফুলের ভিডিও আপলোড করতেছে, তাই ভাবলাম আমরাও একদিন ঘুরে আসি। এই সূর্যমুখী ফুলের বাগানটি শাকতলী গ্রামে। আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গেলাম সূর্যমুখী ফুল বাগানে। এই ফুল বাগানটি গ্রামের আঁকাবাঁকা পথের সাথেই। সূর্যমুখী ফুল বাগানের মালিক হলেন এই বৃদ্ধ লোকটা। আমরা আঙ্কেল থেকে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। সবগুলো সূর্যমুখী ফুল একদিকে ফিরে আছে। আমি আর আমার ফ্রেন্ড মিলে অনেক এনজয় করলাম। এই সূর্যমুখী ফুলগুলো অনেক বড় ছিল। আমরা অনেক পিক এবং ভিডিও ক্লিপ নিলাম। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমার হঠাৎ মনে পড়লো সূর্যমুখী ফুলের কথা, তাই আর দেরি না করে আমরা চলে আসলাম সূর্যমুখী ফুল বাগানে। রোজার দিন বলে যদিও রোদের মধ্যে আমাদের অনেক কষ্ট হয়েছিল, তবুও সূর্যমুখী ফুল বাগানে কাটানোর সময়গুলো আমাদের অনেক ভালো লেগেছে। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখানে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, সবগুলো সূর্যমুখী ফুল সূর্যের দিকে ফিরে আসছে। এখানের প্রত্যেকটা ফুলই খুব সুন্দর ছিল। সূর্যমুখী ফুল বাগানে আমি আর আমার ফ্রেন্ড মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম। এই রকম সুন্দর একটা ফুল বাগান দেখলে কার না ভালো লাগবে। এই সূর্যমুখী ফুল বাগানে অনেক মৌমাছি ছিল, তারা ফুল থেকে মধু সংগ্রহ করতেছিল। ঘুরতে বের হলেই আমার ভালো লাগে, তবে আজকে একটু বেশি ভালো লেগেছিল। গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, তারপরেও অনেক ভালো লেগেছিল। আমি আর আমার ফ্রেন্ড মিলে বাচ্চাদের মতো অনেক দুষ্টুমি করলাম। আজকের দিনটা সত্যি অনেক স্পেশাল ছিল। এই সূর্যমুখী ফুলের বাগানটা সত্যি খুবই অসাধারণ ছিল। এখানকার প্রত্যেকটি ফুলই দেখতে অনেক সুন্দর ছিল। আমার মন চেয়েছিল সবগুলো ফুল নিয়ে আসতে। আমরা 12টার দিকে এখানে আসলাম। এখানে আমরা প্রায় 2 ঘন্টার মতো সময় কাটালাম। আজকে খুব কাছ থেকে দেখলাম মৌমাছি কিভাবে ফুল থেকে মধু সংগ্রহ করে। সূর্যমুখী ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল, তাই আমি একটা ফুল ছিঁড়ে বাসায় নিয়ে আসলাম। আমার ফ্রেন্ডও তার পছন্দ মতো একটি ফুল ছিঁড়ে নিল। বান্ধবী আমার খুব ভয় পেয়েছিল, তাই সে তাড়াহুড়া করে ব্যাগে ফুলটা লুকাই ফেলছে। এরপর আমরা ফুল বাগান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। আমরা অটো রিকশায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে ওঠার পর আমি ব্যাগ থেকে ফুলটা বের করলাম। আমার কেন জানি মনে হচ্ছিল মিশন সাকসেসফুল। মাঝে মধ্যে এইরকম 2-1টা অভিযান চালাতে হয়। অটোতে বসে বান্ধবীর সাথে গল্প করতে করতে আমি প্রায় বাড়ির কাছে চলে আসলাম। আমাদের বাড়ি থেকে আমার ফ্রেন্ডের বাড়ি একটু দূরেই, তাই আমি আমাদের গ্রামের রোডে নেমে তাকে বিদায় দিলাম। আজকের জন্য আল্লাহ হাফেজ।